এই বাজেট সম্পূর্ণ ব্যর্থ বাজেট। এই যে 12টা সাংসদ পাঠিয়েছে, আজকে কি নেট ফল শূন্য। শুভেন্দু অধিকারী 4 দিন আগে যে কথাটা বলেছিল, জো হামারে সাথ হাম উনকে সাথ, তো প্রমাণ করে দিল যে নিজের সরকারকে বাঁচিয়ে রাখার জন্য বিহারকে আর অন্ধ্রপ্রদেশকে, অন্য রাজ্যকে দিক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বাংলাকে বঞ্চিত করে রেখে নয়। যে বাংলা স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে নবজাগরণের আন্দোলনকে পথ দেখিয়েছিল, দিশা দেখিয়েছিল সমস্ত দেশকে, সেই বাংলাকে যারা বঞ্চিত করে রাখছে। তার এই বক্তব্য সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। কারণ তার প্রতিদিন তার নেতারা, তার দলীয় কর্মীরা বিভিন্ন জায়গায় গিয়ে দাঁড়িয়ে বলছেন যে বুথে লিড পাইনি, বিজেপি বুথে রেশন বন্ধ, জলের লাইন বন্ধ, কন্যাশ্রী বন্ধ, আরো কৃষক আছে ওদের সব বন্ধ করে দেয়। তো আপনাদেরই বিভিন্ন চ্যানেলে আপনারাই সংবাদপত্র প্রতিদিন দেখিয়ে চলেছেন বিধায়ক থেকে সাংসদ এবং ছোট কোচি নেতা, মানে শিশু থেকে বিশু, একই ভাষায় কথা বলে। তাদের যেটা সংস্কৃতি তারা সেইভাবে বলবে। এই বাজেট সারা ভারতবর্ষের আর্থসামাজিক পরিকাঠামোর বিস্তরণের বাজেট। এই বাজেট প্রান্তিক মানুষের বাজেট। এই বাজেট তরুণ প্রজন্ম আরো নতুন কর্মসংস্থান তৈরি করে দেবার বাজেট। এই বাজেট ভারতবর্ষের নিয়োগ বাড়াবে। এই বাজেট ভারতবর্ষের তরুণ তরুণীকে স্বনির্ভর হতে সাহায্য করবে। এই বাজেট প্রান্তিক মহিলাদের বাজেট। এই বাজেট নারী শক্তি ধরনের বাজেট। এই বাজেট সারা ভারতবর্ষের বেসিক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার বাজেট। ক্যাপিটাল আউটলে বেড়েছে, কর্মসংস্থান বাড়বে, শিল্পে সুস্থ প্রতিযোগিতা বাড়বে, বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডেড কোম্পানি তারা ভারতবর্ষে আসবে। এই মেক ইন ইন্ডিয়াকে আরো বেশি শক্তিশালী করবে এই বাজেট। নিঃসন্দেহে এই বাজেট শিল্পের ক্ষেত্রে গতি সঞ্চার। দাদা, বিরোধীরা বলছে কি এটাতে আন্ধ্রাকে এবং বিহারকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, যেহেতু যে দুটো ক্রাচেস রয়েছে যেটার উপরে সরকার চলছে, তাই আন্ধ্রা এবং বিহার বেশি গুরুত্ব পেয়েছে। দেখুন, এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশের ঠিক কি পরিস্থিতি প্রত্যেক মানুষের জানে। অন্ধ্রপ্রদেশের এই মুহূর্তে নিজস্ব কোনো রাজধানী নেই। ঝাড়খণ্ড বিহার থেকে বেরিয়ে যাবার পরে বিহারের আর্থিক উত্তরণ কতটা হয়েছে সেটাও সারা ভারতবর্ষের মানুষ জানে। তো স্বাভাবিকভাবেই বিপরীত অর্থনৈতিক পরিস্থিতিতে থাকা দুটি রাজ্যের পাশে দাঁড়ানো এবং তাদের জন্য যদি কিছু এক্সট্রা অ্যালটমেন্ট হয়েও থাকে, এটাই তো সরকারের কাজ। সরকারের কাজ কাউকে ভিটামিনোসিসে আক্রান্ত করে দেওয়াটা, যার শরীরে পুষ্টি আছে তাকে আরো বেশি পুষ্টি দেওয়াটা। এই বাজেট তো উত্তর পূর্ব ভারতের জন্য অনেক কিছু পেয়েছে। এই বাজেট স্বাভাবিকভাবেই সারা ভারতবর্ষের মানুষকে এক করে দেখেছে। এটা সর্বভারতীয় দলের পরিচালিত একটা সরকার, একটা হোলিস্টিক অ্যাপ্রোচ আছে। আমরা নিষেধ করি না, আমরা বলে দেবো তবে আমরা ভারতীয়, তারপরে বিহারি, তারপরে অন্ধ্রপ্রদেশ, তারপরে বাংলা। সেই দৃষ্টিভঙ্গি থেকে বাজেট করে। দাদা, একটা অন্য কোশ্চেন রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে বললেন কি শুভেন্দু অধিকারী বলেছিলেন কি যারা আমাদের সাথে থাকবে তাদের সাথে থাকবো, যেহেতু 12টা সিট পেয়েছে পশ্চিমবঙ্গে, তাই পশ্চিমবঙ্গকে বঞ্চিত করেছে। তার এই বক্তব্য সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। কারণ তার প্রতিদিন তার নেতারা, তার দলীয় কর্মীরা বিভিন্ন জায়গায় গিয়ে দাঁড়িয়ে বলছেন যে বুথে লিড পাইনি, বিজেপি জিতেছে, রেশন বন্ধ, জলের লাইন বন্ধ, কন্যাশ্রী বন্ধ, আরো কৃষক আছে ওদের সব বন্ধ করে দেয়। তো আপনাদেরই বিভিন্ন চ্যানেলে আপনারাই সংবাদপত্র প্রতিদিন দেখিয়ে চলেছেন বিধায়ক থেকে সাংসদ এবং ছোট কোচি নেতা, মানে শিশু থেকে বিশু, একই ভাষায় ওদের কথা বলে। তাদের যেটা সংস্কৃতি তারা সেইভাবে বলবে।